ঢাকার আকাশে সূর্যটা সেদিন ছিল নিস্তেজ, ঠিক যেন ক্লান্ত এক দেশ নিঃশব্দে তার সন্তানকে বিদায় জানাচ্ছে। বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে জল, কিন্তু সেই জলে শুধু শোক নয়, অদ্ভুত এক দৃঢ়তা, এক প্রত্যয়। সবুজ লাল পতাকায় মোড়ানো কফিনটি নামানো হলো ধীরে ধীরে। বাতাসে মিলেমিশে গেল এক কণ্ঠস্বর, জয় হাদি, জয় বাংলাদেশ। কেউ মুখে কিছু বলছে না, তবু সবার চোখে একই ভাষা। একজন চলে গেছে, কিন্তু তার মৃত্যু এক জাতির ভেতরে অদ্ভুত আগুন জ্বেলে দিয়েছে। ওসমান হাদি এখন আর শুধু এক নাম নয়, সে এক প্রতীক। তার মৃত্যুর মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক ভূমিকম্প ঘটেছে, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ওয়াশিংটন, ব্রাসেলস, আঙ্কারা থেকে বেইজিং পর্যন্ত। ভারত বহু বছর ধরে এক তত্ত্বে বিশ্বাস করেছে, প্রতিবেশীদের নিয়ন্ত্রণ মানেই স্থিতিশীলতা। এই ধারণার ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর মনস্তত্ত্ব। দক্ষিণ এশিয়ায় ভারতই নাকি অভিভাবক, বাকিরা কেবল নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আজ সেই তত্ত্বকে চ্যালেঞ্জ করছে। ওসমান হাদির প্রজন্ম ভারতের এই নীরব নিয়ন্ত্রণ মানতে রাজি নয়। তাদের কাছে রাষ্ট্রীয় স্বাধীনতা কেবল একটি সংবিধানের লেখা নয়, এটা আত্মমর্যাদার প্রতিশ্রুতি। ভারতীয় রাজনীতি চেয়েছিল বাংলাদেশের গণ আন্দোলনকে ধর্মীয় উগ্রবাদ হিসেবে উপস্থাপন করতে, কিন্তু বাংলাদেশের রাস্তায় যে স্লোগান উঠেছে সেটা কোনো ধর্মীয় আহ্বান নয়, এটা স্বাধীনতার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এবং বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্রচেতনার আহ্বান। এই ভাবধারা এখন বাংলাদেশের নতুন জাতীয় আত্মপরিচয়ের অংশ হয়ে গেছে। প্রতিটি জাতির জীবনে এমন এক সময় আসে যখন তার ইতিহাস নিজেই নিজেকে নতুনভাবে লিখতে শুরু করে। বাংলাদেশ এখন সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা প্রজন্ম বড় হয়েছে ভারতীয় প্রভাবের ছায়ায়, যেখানে বন্ধুত্ব শব্দটি ছিল আসলে নির্ভরতার আরেক রূপ। কিন্তু হাদির মৃত্যুর পর সেই প্রজন্ম বুঝেছে যে বন্ধুত্ব মর্যাদা দেয় না, সেটা বন্ধুত্ব নয়, দাসত্ব। এই নতুন প্রজন্ম চায় না কেউ তাদের হয়ে সিদ্ধান্ত নিক। তারা কারো বিরুদ্ধে নয়, কিন্তু কারো অনুগতও নয়। তারা বিশ্বাস করে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে বাংলাদেশ নিজেই। তাদের চোখে ভারতের কূটনীতি এখন এক পুরনো ছায়া, যার ভেতরে আছে অবিশ্বাস, দমন আর শ্রেষ্ঠত্বের গন্ধ। তারা চায় না সেই ছায়ায় নিজেদের রাষ্ট্রকে দেখতে। ওসমান হাদির মৃত্যু এক ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা এক জাতির রাজনৈতিক জাগরণের প্রতীক। তিনি কোনো দলের রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন এক তরুণ যে প্রশ্ন করেছিল, আমাদের সিদ্ধান্ত আমাদের কেন নিতে দেওয়া হয় না। তার এই প্রশ্নই আজ বাংলাদেশের জনমানুষে এক ঢেউ তুলেছে। মানুষ ভাবছে, কেন সব কূটনৈতিক সিদ্ধান্তে ভারতের ছায়া থাকে, কেন বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি, এমনকি নদীর পানি নিয়েও সিদ্ধান্ত নিতে হয় অন্যের মুখের দিকে চেয়ে। হাদির মৃত্যু এই প্রশ্নগুলোকে মুখে উচ্চারণযোগ্য করেছে। এখন আর কেউ চুপ নেই। বাংলাদেশের তরুণেরা বুঝে ফেলেছে, রাষ্ট্রের মর্যাদা মানে হলো কেউ যেন তাদের হয়ে জাতীয় ভাগ্য নির্ধারণ না করে। আজকের পৃথিবী আগের মতো নেই। এখন শুধু শক্তির নয়, বয়ানেরও যুদ্ধ চলছে। কে কাকে উগ্রবাদী বলবে, কে কাকে গণতান্ত্রিক, এই সংজ্ঞাগুলোই নির্ধারণ করে দেয় আন্তর্জাতিক রাজনীতির রূপরেখা। ভারত বহু বছর ধরে চেষ্টা করেছে নিজের বয়ানকে একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে, কিন্তু এখন সেই বয়ান ভেঙে পড়ছে। বিশ্ব বুঝতে পারছে, দক্ষিণ এশিয়ায় ভারতের স্থিতিশীলতার নামেই চলছে নিয়ন্ত্রণ ও ভয় দেখানোর রাজনীতি। বাংলাদেশ সেই চিত্রটা বদলে দিচ্ছে। যেখানে আগে নীরবতা ছিল, এখন সেখানে উচ্চারণ আছে। যেখানে আগে আনুগত্য ছিল, এখন সেখানে আত্মমর্যাদা। পশ্চিমা শক্তিগুলোও এখন বুঝছে, বাংলাদেশ কেবল একটা ছোট দেশ নয়, এটা এক উদীয়মান মানসিক শক্তি, যার পেছনে আছে জনগণের ইচ্ছা শক্তি। এই বাস্তবতাকে উপেক্ষা করা এখন আর সম্ভব নয়। ভারতের ভেতরে যতটা উচ্চবাচ্য, বাইরে ততটাই শঙ্কা। অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় বিভাজন, কৃষক আন্দোলন, সব মিলিয়ে ভারতের ভিত নড়বড়ে। এর মধ্যে যদি বাংলাদেশ স্বাধীনভাবে চিন্তা করতে শেখে, তাহলে দিল্লির সবচেয়ে বড় কৌশলগত বেষ্টন ভেঙে যাবে। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের শক্তি নির্ভর করে তার প্রতিবেশীদের নীরবতার ওপর। বাংলাদেশের সেই নীরবতা এখন ভেঙে গেছে। এখন বাংলাদেশের তরুণেরা জোরে বলছে, আমরা কাউকে ভয় পাই না, আমরা কেবল সত্যকে ভয় করি। এই সাহসটাই ভারতের সবচেয়ে বড় ভয়। কারণ ইতিহাস বলে, যখন কোনো ছোট জাতি নিজের মর্যাদা খুঁজে পায়, তখন বড় শক্তির সিংহাসন কেঁপে ওঠে। বাংলাদেশ এখন যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তা কেবল রাজনৈতিক নয়, মানসিকও বটে। এই প্রজন্ম সিনেমা, বই, সঙ্গীত, এমনকি রাজনৈতিক ভাষাও বদলে দিয়েছে। তারা ভারতীয় অনুকরণ নয়, তাদের নিজের ভাষায়, নিজের কণ্ঠে নিজেদের ভবিষ্যৎ বলতে শিখছে। তারা বুঝে ফেলেছে, একটি স্বাধীন রাষ্ট্র কেবল সীমান্ত দিয়ে নয়, চিন্তা দিয়েও গড়ে ওঠে। আর সেই চিন্তাটাই এখন ভারতের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি তরুণের কণ্ঠে এখন এক নতুন বোধ জেগেছে। আমাদের রাজনীতি আমাদেরই হবে, আমাদের স্বাধীনতা আমাদেরই সংজ্ঞায়। এই আত্মবিশ্বাসী ভারতের দীর্ঘদিনের প্রভাবকে চ্যালেঞ্জ করছে, কারণ এই বোধ একবার জন্ম নিলে তা আর মরে না।
বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আগামী প্রজন্মের প্রশ্ন হবে, আমাদের গল্প আমরা লিখব নাকি কেউ লিখে দেবে। ওসমান হাদি সেই প্রশ্নের সূচনা করে গেছে। তিনি হয়তো জানতেন না তার মৃত্যু একদিন হয়ে উঠবে এক জাতির জাগরণের প্রতীক, কিন্তু আজ সেই মৃত্যু যেন এক অগ্নিশিখা, যা আলো দেখাচ্ছে বাংলাদেশের নতুন পথকে। এখন লড়াই আর অস্ত্রের নয়, এটা বয়ানের, সত্যের, আত্মমর্যাদার লড়াই। ভারত যদি ভাবে আগের মতো নিয়ন্ত্রণ করা সম্ভব, তাহলে তারা ভুল করছে, কারণ এই বাংলাদেশ আর আগের মতো নয়। এখনকার বাংলাদেশ জানে স্বাধীনতা একবার অর্জন করা যায়, কিন্তু তার মর্যাদা রক্ষা করতে হয় প্রতিদিন। ঢাকার রাস্তায় বাতাসে মিশে আছে ফুলের গন্ধ আর অশ্রুর লবণ। এক বৃদ্ধা তার জানালায় দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে সবুজ লাল পতাকায় মোড়ানো কফিন, আর নিচে লেখা জাতীয় শোক দিবস পালন করবে সারা দেশ। তিনি চোখ মুছলেন, তারপর ধীরে বললেন, এই মৃত্যু বৃথা যাবে না। দূরে কোথাও মসজিদের মাইকে আজান শুরু হলো। শহরের আলো নিভে গেল, কিন্তু মানুষের চোখে এক নতুন আলো জ্বলে উঠল। এ আলো প্রতিশোধের নয়, পুনর্জন্মের। এই আলো ঘোষণা দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আর দিল্লির হাতে নয়, এটা বাংলাদেশের জনগণের হাতে। ওসমান হাদির মৃত্যু আজ এক নতুন রাজনীতির জন্ম দিয়েছে, যে রাজনীতি সাহস শেখায়, যে রাজনীতি বলে আমরা ছোট কিন্তু আমরা স্বাধীন। ভারতের আধিপত্য হয়তো শক্তিশালী, কিন্তু তার চেয়ে শক্তিশালী এখন বাংলাদেশের মানুষের চেতনা, যে চেতনার নাম ওসমান হাদি।